উম্মতীরা হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাক ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন আমি আদম সিজদা করেছিলাম, মাথাটা যখন তুললাম ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আপনি তো আয়াত আল্লাহ শরীফ আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে। আল্লাহ পাক আমি তখন আদম চিন্তা করেছিলাম আল্লাহ মাখলুকের মধ্যে দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম দেখে আমি আমার হাবিবে খাদিরে তো দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। তো ভাইজান আমার অসুবিধা হচ্ছে নাকি ভাই? কি গো কেন কে কি রকম মানুষ এখন তো সব মডার্ন কথা বুঝতে পারছেন, কি কি রকম বোঝে, কি কি রকম শুনতে চাই, কি কি রকম জানে। তবে ভাই এসে শরিয়াতের কথা বলা সবই জানা জিনিস, তথাপি স্মরণ করিয়ে দেওয়া। কথা বুঝতে পারলেন? কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো ভাইজান হযরতে আদম আলাইহিস সালামের দোয়াটাকে আমরা কবুল করেছি এই মুহররমের আশুরা দিনে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই দিনে বহুত কিছু আছে, এই দিনে কিয়ামত হবে। তো আমাদের কাছে খুবই দুঃখজনক এই দিনে রাসূলের সবথেকে প্রিয় হযরত ইমামে হাসান হুসাইন, তার মধ্যে থেকে হযরত হুসাইনকে এই দিনে শহীদ করা হয়েছিল। রাসূলের কাছে এত প্রিয় नबी अपने औलाद और फातिमा की औलाद हजरत इमाम हसन हुसैन तक छोटे छोटे बच्चे साथ में लेके बैठा हुआ इसी टाइम हजरत अजराइल आ गए, या रसूल अल्लाह, रब ने फरमाया इन तीनों में से किसी एक को रब ने मांगा। এই তিনজনের মধ্যে থেকে আল্লাহ যিকোনো একজনকে চেয়েছে, আপনি কাকে দেবেন? দুটো হলো হযরত ইমামে হাসান হোসেন ফাতেমার কলিজার টুকরো, আর একটা রাসূলুল্লাহ নিজের খুনের আওলাদ। কাকে দেবেন? রাসূল একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে তাকালেন, একবার নিজের কলিজার টুকরো নিজের সন্তান তার দিকে তাকালেন। তাকাবার পর রাসূলুল্লাহ নিজের আওলাদ থেকে হযরত আজরাইলকে তুলে দিয়েছিলেন, হযরত ইমাম হাসান হোসেনকে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হোসেনকে আমার রাসূল কত ভালোবেসেছে, তাই তো নাকি গো? সেই মুহররমের 10 তারিখে তার জন্য রোজা রাখে, সওয়াবের কাজ। রোজা রাখেন, ইমামে হাসান হোসেনের জন্য কিছু গরিব এতিম অসহায়দের ঘরে খাওয়ান, এগুলো করেন। হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সিজদায় চলে যেতেন। ঠিক এমন সময় হযরত ইমামে হাসান হোসেন তখন ছোট ছিলেন, এসে নবী পাকের পিঠে উঠে বসতেন। কেন সব বড়রা ঘোড়ায় বসে, উঠে বসে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে বসতেন। আমরা বসলে হবে? হযরত আলী হুজুর যখন দেখতে পেতেন তখন বলতেন, সাওয়ারিটা খুব সুন্দর। সাওয়ারি বলতে কি বোঝায় ভাই? সাওয়ারি বলতে কি বোঝায়? যেটার উপরে চাপা হয়, বহন যে করে নিয়ে যায়।
আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলী শুধু সওয়ারি দেখলে, প্যাসেঞ্জার দুটো দেখলে না, যেমন সওয়ারি উপযুক্ত প্যাসেঞ্জার দুটো তেমন উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমামে হাসান হুসাইন, যার শান, যার মর্তবা আল্লাহ এত করেছে, দুনিয়া में ऐसा कोई मां नहीं जो इमाम हसन हुसैन की जैसे बच्चा पैदा किया। এরকম কোন মা পয়দা হয়নি। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা, রাসূলুল্লাহ কলিজার টুকরি, তিনার ঘরে ইমামে হাসান হোসেন পয়দা হলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রক্ত। এরকম বাচ্চা দুনিয়া কোন মায়ের পেটে আসে? এত নিয়ামত, জান্নাতের যুবকদের সরদার হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাইয়া কলবি সাহাবী। এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন, জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে। কেন উনি তো নিজের সুরাতে নাই, বসেছে রাসূলের এক সাহাবীর সুরাতে। এই দুই বাজুর উপরে বসলেন দুজনে, বসে উসপাস উসপাস যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ইমামে হাসান হোসেন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রাসূল পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দাইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো এই সুরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন, আপনি আমাকে ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসব। আল্লাহ নবীর কাছে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেন কে আল্লাহ পাক কত ভালোবাসে। হুজুর আমার জান আপনার উপর কুরবান হয়ে যায়, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমি আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাত্রিতে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতে, আমার আল্লাহ পাককে বড়ই প্রিয় করতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ফাতেমা আল্লাহ পাককে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতেন। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমা চরিত্র এটাই ছিল, একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলেন। আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। বলে দিয়ে ঘরে গেছে। ফাতেমার ঘরে তো কিছুই নেই, রাসূল দেবে। কিন্তু এই রকম একটা মেহমান, রাসূলের মতো মেহমান যদি কারো বাড়ি যায়, সেই মানুষটা কি ফিরে দিতে পারবে? বলে ভেতরে ঢুকেছে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিওকে নিয়ে বাইরে বসে আছেন। এদিকে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে 2 রাকাত শুকরিয়া না নফল নামাজ পড়লে, আল্লাহ এরকম একটা মেহমান আমি ফাতেমা ঘরে পাঠালেন এবং কিছু আশাবাদীর হাত তুললে। আল্লাহ পাক আমি ফাতেমারও কয়েকদিন আমার লিজা বাচ্চা ইমামে হাসান হোসেনেরও কয়েকদিন খাওয়া হয় না। আল্লাহ পাক তথাপি আমি ফাতেমা আপনার কাছে কোনোদিন দোয়া চাই না নিজেদের খাবার জন্য। আজকে আপনার কাছে
ভিক্ষা চাইছে আল্লাহ ফাতেমাকে বেউসুতি করবেন না, ফাতেমাকে লজ্জিত করবেন না, ফাতেমা ঘরে এই মেহমানটাকে বিনা খাওয়াতে পাঠিয়ে দেবেন না। কিন্তু ফাতেমা ঘরে কিছু নাই, আল্লাহ ফাতেমা ঘরে কাবি মালুদের দ্বারা কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। ফাতেমা খাবার জন্য চাই না, আল্লাহ আপনার হাবিবের জন্য ফাতেমা চাইছে। আমার আল্লাহ পাক ফাতেমার এই দোয়া না দেখে আমার আল্লাহ পাক থাকতে পারলেন না। কুদরতি রহমতের দরিয়া জোশ মারলে এ হযরত জিবরাইল যা আমার ফাতেমা বড় আশা নিয়ে, আমার ফাতেমা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলেছে। এ হযরত জিবরাইল আতরি করিস না, চলে যা। আমি আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতি একটা থাল নিয়ে যা, ওই থালটা আমার ফাতেমা ঘরে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দান করে দিলাম। কথা বুঝতে পারলেন? হুজুরের ঘরে সাল্লাম দিলেন, রাসূলের দরবারে বন্টন করছে। আল্লাহর রাসূল ফল দেখে ফাতেমার মুখের দিকে চেয়ে আছে। আরে নবী বোঝে না, বোঝেনি ফলটা কোথায়? আরে বোঝে না, বোঝে না, রাসূলুল্লাহ বুঝলেন আমার বেটিরও তার মানে খাওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেটিকে খাওয়ালেন, তারপর নিজে খেলেন। সেই বেটির সন্তান কি ভাই আমার ঘরের ফাতেমা নাকি গো? হ্যাঁ, এক মাস রোজা রেখে তারপরে বাপ অনেক রোজা রেখেছে। চলো না গো টুকে এসে কথা বুঝি নামাজ পাঠিয়ে ফাতেমা দাঁড়িয়ে আছে। এক মাস রোজা রাখার পরে হলের পাশে দাঁড়িয়ে আছে আমার বোরকা পড়ে কত বুঝতে যাবার বোরখাটা ঠিক করে। এবার কিছু লোক বলে ভাই চাচা চাচিকে নিয়ে এসেছে, কত বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ। আপনারা শিক্ষা লিখছেন কিন্তু জিনিসটা বুঝেন কত নোংরা, কত খারাপ জিনিস। আজকে রাসূলের বেটি যাকে আপনারা বাদশাহের বাদশা করলেন, जिनकी एक इशारों से सारे दुनिया को खुदा सुना बना सकते, उसी का औलाद फातिमा की घर में खाना नहीं, ये समझना होगा हम सबको। नहीं छोड़ेगा खुदा, खुदा ছাড়বে না কিয়ামতের দিনে। আজকে সব দিয়েছে, রঙে মিশে যে হই হই করছে। ভুলে যাবেন না আপনার মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে আছে না নাই গো ভাই? আমার এক্ষুনি আল্লাহ চাইলে জান কবুল হবে। কোন ক্ষমতায় পৃথিবীর কারো ঢোকার ক্ষমতা আছে আমাকে লুকার? সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম বলে চলে যেতে হবে, ভাবতে হবে। নবী পাক উহুদের পাহাড়ের তলাটা সোনা না সোনা নয়, জানেন তো? नबी दुआ चाहिए, आयशा अगर तुम बोलोगे तो हम दुआ मांगेंगे, तुम्हारे लिए उहुद को सोना बना देंगे। अगर तुम बोले तो नबी ने दुआ नहीं मांगा, मगर इतना सा बोला इसी के टाइम में खुदा ने सोना नीचे वाला पहाड़ के नीचे सोना बना दिया। जोरे बोलो सुभान अल्लाह। পাহাড়ের উপরে যতটা থাকে নিচে তো ততটা থাকে ভাই, বুঝতে পেরেছেন? তবে তো মজবুত হয়ে আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সোনা করে দিবেন। তাহলে আমার রাসূল যদি চাইতেন আল্লাহ আমার ফাতেমার ঘরে খাওয়া হয়নি, একে দাও, আল্লাহ দিত না দিতনি গো? কিন্তু না, তারা দুনিয়া চাই না আখিরাত। কিন্তু আমাদের মধ্যে অভাব নেই, তবে আমরা চাইবো না তা নয়, চান অবশ্যই, দুনিয়া আখিরাত দুটো চান। কিন্তু তারা শুধু নিজেরা জান্নাত যাওয়ার জন্য আমল করেনি, আমাদের মতো পাপীগুলোকে সাথে নিয়ে যাওয়ার জন্য তারা এক্সট্রা আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ হুজুর আপনার ফাতেমা আল্লাহকে খুব ভালো, নামাজি যখন দাঁড়িয়ে যেতেন তখন ফাতেমার কানে দুনিয়ার কোনো আওয়াজ যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুসাইন জেগে যেত, বাচ্চা শিশুরা কাঁদাকাটি করে, হযরত ইমামে হাসান হোসেন মা মা বলে কাঁদে, আম্মু জান বলে কাঁদতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমা তো নামাজে দাঁড়িয়ে আছে, ফাতেমা তো আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, ফাতেমা তো সর ঝুকানে কে লিয়ে ফানা হয়ে গয়ে। লিহাজা আল্লাহ ওই সময়তে আমি জিবরাইলকে পাঠিয়ে দিতে, এ হযরত জিবরাইল সাল্লাম যা আমার ফাতেমা ঘরে চলে যা। ফাতেমা আমি আল্লাহ
আল্লাহ পাক আমার প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ইমামে হাসান হুসাইনকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এ হযরতে জিবরাইল চলে যান ফাতেমা ঘরে গিয়ে ফাতেমা সূরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুমটা পড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সময় চলে আসতাম, ফাতেমা ঘরে এসে ফাতেমা সূরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে আমি জিবরাইল ঘুম পাড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহান। সামনে ওয়ালা ভাইরা বলছে সুবহানাল্লাহ, পিছনে কোনো বলছে ওরা চালাচ্ছে, চালাক না। একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমানের বিছখান পর্যন্ত আল্লাহ সওয়াবে ভরিয়ে দেয়। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হিসাবে ভাই একবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? সেই ইমামে হাসান হুসাইনের মতো চাঁদ টুকরো এক ইমাম হাসান হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জান্নাতি দুটো কাপড় আসলো। শুনছেন ভাই আপনারা? না সংক্ষেপ করব? আপনারা যদি কেউ বলেন একবার সংক্ষেপ করতে, তার জন্য আমি খুব দোয়া চাই, মানে সে আমার পরে। কথা বুঝতে পারছেন না? তো ভাইজান হযরত ইমামে হাসান হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম দুটো কাপড় নিলেন, একটা লাল একটা সবুজ। কথা বুঝতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক দুটো কাপড় দিয়েছেন হযরত ইমাম হোসেন আর হাসানের জন্য। এই কাপড়ের মধ্যে ফয়সালা আছে। হযরত ইমামে হাসান দিলেন সবুজ, হযরত ইমাম হোসেন দিলেন লাল। হযরত হাসান হুজুরকে জহর পান করানো হয়েছিল, বিষ পান ছিলেন। কে সেটা বলছি না, কেন যখন হযরত ইমামে হাসান নিজে মাফ করে দিয়েছেন, সেখানে সে বিষয়ে নতুন করে যাওয়াটা অন্যায়, আমার আমল বলে। তো যাই হোক, আর ইমামে হাসান হুজুর নিয়েছিলেন লাল, এই হোসেন হুজুর নিয়েছিলেন লাল, তাই তিনি শহীদ হয়েছিলেন। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে এটাই যে ইমামে হাসান হোসেনের ইজ্জত, সম্মান, গুরুত্ব আমার আল্লাহ পাক এত দিয়েছে যে ইমামে হাসান হোসেন সম্বন্ধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার হবে। সেই ইমাম হোসেনকে আবার রাসূল পাক কেন কারবালাতে পাঠালেন, কি জন্য পাঠালেন? এর কি কোনো উত্তর আছে না নাই? এটা একটা প্রশ্ন তো নাকি ভাই? নিশ্চয়ই প্রশ্ন, যখন তার উত্তর আছে। আজকে আমরাও খবর পেয়েছিলাম ইনোসেন্ট অফ মুসলিমের প্রচার আপনারা করেছিলেন, এই এলাকার মানুষ এলি একটা অশান্তি হয়েছিল। পশ্চিম বাংলায় আমরাও করি, যত পীরের আওলাদের সবাই মিলে বিভিন্ন জায়গায়, হাওড়া জেলা, হুগলি জেলা, 224 পাড়া, 2 মেদিনীপুরে, এক এক জায়গায় 1 লক্ষ 1.5 লক্ষ করে মানুষের জমায়েত, রাসূলের প্রেমিকরা ছুটে এসে প্রতিবাদ জানিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো ভাইজান আমার এটা করতে হবে, রাসূলের জন্য এটা করতে হবে। কারণ নবীর জন্য যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের ঈমানটা রইল আর কোথায়? রাসূলের জন্য যদি কথা না বলি, ঈমানটা রইল কোথায়? রাসূলের জন্য তো সাহাবা হুজুররা নিজেদের গর্দানও কেটেছে। কি কাটেনে? উহুদের যুদ্ধের ময়দান হবে, রাসূলের দুটো বাচ্চা সাহাবী মাদ আর মুআজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট শিশু সাহাবী, তিনারাও রাসূলের জন্য গেছে। উহুদের যুদ্ধের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছে, চারিদিকে কাফেররা রাসূলকে ঘিরে ফেলেছে। কেন? রাসূলের একটা কথাকে অমান্য বলাটা হয়তো শোভনীয় হবে না, একটুখানি মিস্টেক হয়েছে। রাসূলের কথাটা খিলাফ হওয়ার জন্য উহুদের যুদ্ধের পুরো মোড়টা ঘুরে গিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। একটা গুহার মুখ রাসূলুল্লাহ আটকে রেখেছিলেন সাহাবা হুজুরদের দিয়ে, সেই মুখটা ছেড়ে যখন সাহাবা হুজুররা নেমে এলে, ওই জায়গা থেকে সবাই নেমে চলে এলো। কাফেররা ঘুরে এসে ওই জায়গা থেকে ময়দানটা ঘিরে ফেললো। তামার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছে, আর কাফেরদের পিছনে সাহাবা হুজুররা তরোয়াল নিয়ে, ঢাল নিয়ে কাফেরদের ঘরে জাহান্নামে পাঠাবার জন্য ইসলামের দুশমনদের পিছনে ছুটলেন। কিন্তু কাফেররা ঘুরে এসে দেখছে নবী আমার একা দাঁড়িয়ে আছে।
এই মুহাম্মাদের জন্যই ফিতনা। এটা কাদের কথা ভাই? কাফেরদের কথা। আজকে বারাক ওবামাও বলছে মুহাম্মাদের জন্য ফিতনা, তাহলে ও কাফের তো না, সব তো একই ব্যাপার। আমার নবী পাককে একা দেখে ইহুদিরা যখন, এই মক্কার মুশরিকরা যখন, কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমার নবী পাককে মারবে, আমার নবী পাকের দিকে তীর নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাকের একজন সাহাবী দেখতে পেয়ে যাবে, যিনার নাম হচ্ছে হযরতে তালহা। রাসূলের হাতে না ঢাল আছে না তরোয়ার আছে, যেটাতে নবী নিজের জানটাকে রক্ষা করবে, যেটা দ্বারা তীর থেকে রুখবে, হযরতে তালহার হাতেও কিছু ছিল না। তাই হযরতে তালহা ছুটে এসে যেদিক থেকে তীরটা আসে ওই দিকে নিজের সিনাটাকে রাসূলের জন্য ঢাল বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের মধ্যে আছে ৭৯ থেকে ৮০টা তীর হুজুর নিজের সিনাতে গেঁথে শহীদ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে আজরাইল জিবরাইল সাল্লাম ওনাকে ওনার তোহফা যে জান্নাত দেয়া হবে ওই জান্নাতটাও দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জন্য আমরা যদি জান দিই আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে না দেবে না? যে নবী বাত ও মহব্বত করে, যে ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করা সত্ত্বেও কারবালার ময়দানে কেন পাঠালেন? বিশ্বের মানুষ একটা কথা বলে, মক্কা জমিনের মানুষ, ও হযরত ইমামে হুসাইন আপনাকে কুফাতে যেতে দেব না, কেননা কুফাবাসীরা আপনার আব্বা জানকে হত্যা করেছিল, আপনার আব্বা সঙ্গে গাদ্দারি করেছিল, আপনাকে কুফাতে যেতে দেব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা কথা বলেছিলেন, এ মক্কা মানুষেরা, আমি হুসাইনকে কুফা জমিনে যেতে হবে, কেননা কুফাবাসীরা আমি হুসাইনের হাতে বায়াত কবুল করবে বলে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে। বারবার আমি যাব, সবাই বাধা দিচ্ছে আপনি যাবেন, কেন আপনি চলে গেলে আমরা আর নেতা পাবো? আপনার মতো নেতা আর তো দুনিয়ায় কেউ নেই। হযরত ইমাম হোসেন হুজুরের জামানায় পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ইমাম হোসেন ছিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। आपसे अफजल आपसे बेहतर वाला अमीर और तो कोई नहीं, आप ही हम सबका नेता है। अगर आप चले जाए मुझे दर्द है, शक है, কুফাবাসী আলী আপনার আব্বার সঙ্গে যে ব্যবহার করেছিল সেই ব্যবহারটা আপনার সঙ্গে না করে। কথা বুঝতে পারলে? আমার রাসূলের নাতি হযরত ইমাম হোসেন যে একটা কথাই বলছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়? আল্লাহ যেটা রাজি সেটাতে আমাদেরকেও রাজি থাকতে হবে। তবে কিন্তু যাবার সময় একটা কথা বলি, আপনারা যখন আমাকে বারবার যেতে মানা করছেন, আমি ইমামে হোসেন যেতাম না, কিন্তু আমি ইমামে হোসেন একটা খ্বাব দেখেছি, যে খ্বাবটাতে আমার নানা জান আমাকে একটা কথা বলেছে, ওই খ্বাবটার জন্য আমি হোসেন পৃথিবীতে যত বাধা শুন না কেন আমি আমার পাটাকে পিছিয়ে নেব না, কারণ আমার নানা জানের খ্বাবটা পুরা করাটা আমি হুসাইনের জন্য সবথেকে বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খ্বাব দেখেছিলেন? কোন রাত আছে হুজুর বলে, কোন রাত হুজুর বলে, কিন্তু বিভিন্ন মুহাদ্দিস হুজুররা একটা কথা টেনে এনেছে, আল্লাহ নবী তো জানের বাসা হাবিবুল্লাহ বাচ্চাদের বড় ভালোবাসতেন। জানেন তো নবী বাচ্চাদের ভালোবাসতেন, তাই নবী আমার হযরত ইমামে হাসান হোসেনকে নিয়ে যখনই আদর করতেন নবী এত কাঁদতেন, এত চোখের পানি ফেলতে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহ নূরের চোখের পানিতে হযরত ইমামে হাসান হোসেন ফুলে যেতেন। সাহাবা হুজুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাচ্চাদের বড় মহব্বত করেন, কিন্তু হযরত ইমামে হোসেনকে, হযরত ইমামে হাসানকে আপনি যখন ভালোবাসে, আপনার মহব্বত
মহব্বত, আপনার ভালোবাসাটা এত গভীর হয়ে যায়, আপনার চোখের পানি পড়তে 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 হযরত ইমামে হাসান হোসেনের পুরো শরীরটা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার এই কলিজা টুকরো দুটোকে, ইমামে হাসান হোসেনকে আমার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতিরা এত অত্যাচার করবে, এত জুলুম করবে, আমার হোসেনকে এত নির্মমভাবে হত্যা করবে, আমার হোসেন সহ্য করতে পারবে কি আমি আসল জানি না। এই জন্য আমি নবী পাক এর সারা শরীরে চুমা দিয়ে চোখের পানি দিয়ে লেইয়ে দিলাম। এর গায়ে যে তরোয়ারের আঘাত হবে, এর গায়ে যে তীরটা লাগবে, আল্লাহ পাক আমার চোখের পানি থেকে আর আমার চুমা যেখানে লেগেছে ওই জায়গাতে তরোয়ারের আঘাত লাগবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো হুজুর বললেন সারা শরীরটাকে আমি এই জন্য চুমা দিয়ে আর পানি ধুইয়ে দিয়েছি। এ থেকে কিছু মুহাদ্দিস একটা রাত কেন ঘটনা অনেক বড়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন সংক্ষেপে সেখানে ইলেকশনের সময় আছে, বেশি লম্বা চওড়া করে লাভ নেই, তখন কি হবে না হবে। আর কিছুদিন বাড়াবো না, সম্পর্ক করবো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? সারা সারা একবার আল্লাহুম্মা জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা। प्यारे हाजिरान मजलिस, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন হুজুর কে সারা মক্কাবাসী রুখছে। হুজুর আপনি যাবেন? আমার ভয় হয় আমাদের আপনাকে হয়তো শহীদ করতে। আপনি যেন একান্ত যখন যাবেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে প্রথম পাঠান। হুজুর চলে গেলেন। অনেক বড় কথা সংক্ষেপে বলছি ভাই। কেন বিশ্বের বুকে দুটো মানুষের জন্য পানি বন্ধ হয়েছিল জানেন তো? বিশ্বের বুকে দুটো মানুষের জন্য পানি বন্ধ হয়েছিল। কার কার জন্য ভাই? আরে জানেন হয়? হ্যাঁ না বলে। একটা হচ্ছে ইমাম হোসেনের জন্য, আর একটা হুসাইন का औलाद खाजा मईनुद्दीन के लिए। जरे बोले सुभान अल्लाह। मगर पानी पीने की जगह असगर शहीद हो गया और खाजा मईनुद्दीन ने पानी को अपना पास बुला लिया। जरे बोले सुभान अल्लाह। सवाल ये है, खाजा मईनुद्दीन क्या हुसैन से ज्यादा ताकतवर है? কি গো, হোসেন হুজুরের থেকে খাজা বাবা কি ক্ষমতাশালী বেশি? না। কেন ইনি করলেন, কেন উনি করলেন না? উনিও তো ইচ্ছা করে পারতেন। এই পানি আনা সব, এই ফোরাত নদী গায় চলে আসতো না। আরে হোসেন হুজুর ডাকলে আসতো না? আরে কি নাচো তো নাকি? আরে জোরে বলে আসতো না। কিন্তু উনি ডাক ওখানে একটা কারণ আছে। আর খাজা বাবা কেন ডেকেছিলেন তার বিভিন্ন কারণ আছে। তা হযরত ইমাম হোসেন হুজুরের কথা শুনলেন, তার আওলাদের একটা কথা শোনা দরকার, তাই তো নাকি? সেই বিষয়টি বলবো, অতে মেন জায়গা নিয়ে সময় একটু সংক্ষেপ হয়ে গেছে পারে, কেন অনেক মানুষ এদিক ওদিক কি বলে। একজন উনি যে আমার আগে যে তাকরীর করলেন, ওনার আসার কথা আগে ছিল, এখন অন্য জায়গায় ছিলেন, সে হয়ে যায়। আমার তো হয়, কখনো হয় যে ঘিরে যাচ্ছে একই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সেই হিসাবে আর একটা সাইড খেয়াল করতে হবে, কেন আপনারা আহমেদাবাদের এসে ব্যবসা করছেন,
আপনারা এখানকার বাসিন্দা, তথাপি এখানে হয়তো অনেকে নাগরিকতা কার্ড হয়ে গেছে, বাসিন্দা হয়ে গেছে, ঘর বাড়ি সবই, তথাপিও পশ্চিম বাংলা আপনাদের কাছে যেমন, এটা কি সেরকম? এটা মাথায় রাখতে, ভারতবর্ষের মুসলমান বেঁচে আছে। এই আগে মসজিদে একজন ভাই বলছিলেন কথাটা, আমারই কথা, খুব সুন্দর কথা বললো। সেই ভাইটা আছে আমাদের মাধবপুরে বাড়ি, আমাদের কাছে। এটা বেঁচে আছে আমরা আল্লাহর খাস দয়ায়, কথা বুঝতে পেরেছেন? খোদা পাকের খাস দয়ায় আমরা বেঁচে আছি, না থাকার মতো, কথা বুঝতে পেরেছেন? এর জন্য আমাদেরকে একটা খুব জরুরি দরকার একটা জিনিস করা, সেটা কি, সেটাও একটু বলা দরকার। কি বলা দরকার? না দরকার না, জানা দরকার, যেন বাঁচবো। তো যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম সেদিকে আলোচনা করে তারপরে বলছি, হযরত ইমামে হোসেন হুজুরকে সবাই রুকলেন, হযরত ইমামে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুর নিজের দুই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম সাথে করে হাজির হলেন। কুফা মানুষেরা হাজার 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 মানুষ হযরত মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে ইমামে হোসেন হুজুরের বায়াত হলেন। আপনারা আমার হাতে হাত দিয়ে বায়াত হন, আমার দাদা হুজুরের মাথায় হযরত মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে দাদা হুজুরের এই হোসেন হুজুরের বায়াত হলেন। পরিবেশটা ভালো, এই জন্য ইমাম মুসলিম হুজুর চিঠি লিখলেন, হযরত आप जल्दी से आइए, आ जाइए यहाँ का हालचाल ठीक है, आप जल्दी से आ जाइए। इमाम হোসেন হুজুরকে চিঠি লিখে দিলেন হযরত ইমাম মুসলিম, চিঠি পাঠান। চিঠিটা চলে গেল, বাদশা যে ছিল বাদশাটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কেন? যে বাদশারা ছিল সে বাদশারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে খানদানের সঙ্গে বিয়াদবি করতে পারত না। বুঝতে পারছেন? রাজ আইন বাঁচতে গেলে রাজত্ব, রাজার হুকুম শুনতে হবে, কিন্তু বিয়াদবি মূলক করার তার টেন্ডেন্সি, বিশ্বাস ছিল না, গুরুত্ব ছিল না। ওই জন্য ওনাকে চেঞ্জ করে দিয়া। তো যাই হোক, হযরত ইমামে হোসেন হুজুরের দিকে চিঠি চলে গেল। হযরত ইমাম হোসেন হুজুরের চিঠি পেলেন, দেখো হযরত ইমামে মুসলিম চিঠি পাঠিয়েছে, তার হাতে হাজার হাজার মানুষ মুসলমান এই বায়াত হয়েছে। মক্কা মানুষ তখনও বলছে, হুজুর ওরা এখনো পর্যন্ত এজিদের ক্ষমতার মধ্যেই আছে, ওরা এখনো কিন্তু এজিদের সরকারকে নামাতে পারে না, ওরা যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে আবার তরোয়াল ধরতে পারে, আপনি ওদের উপর ভরসা করবেন না, আপনি যাবেন। হযরত ইমাম হোসেন হুজুর নিজে জিনিস তৈরি করছেন, এদিকে রাজ সরকারি আইন হয়ে গেল। ইমামে মুসলিম হুজুরকে যে ধরিয়ে দেবে তাকে রাজ দরবার থেকে পুরস্কার দেওয়া হবে। কোথায় পাওয়া যাচ্ছে? একজন রাজ দরবারের গোলাম ছিল, তাকে আজাদ করে দিবার প্রতিজ্ঞা দেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। সে তদন্তে 3000 দিরহাম নিয়ে যে আমি জিহাদের ফান্ডে এই 3000 টাকা জমা দেবো, গোয়েন্দা হিসাবে মুনাফিক সেজে খুঁজে হযরত ইমামে মুসলিম হুজুরের তালাশ নিয়ে বেরোচ্ছে, কিছুতেই পাই না। একদিন নিরাশ হয়ে ফিরে যাবে, ফজরের সময় দেখছে মসজিদে আল্লাহ পাকের একটা জয়ীফ বান্দা বসে ইবাদত করছে। হযরত হানি হুজুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে সালাম দিলেন, বললেন, তিনি নরম দিলের মানুষ ছিলেন, বিশ্বাস করে তুমি কাউকে না, শপথ নিলেন, পরিচয় দিলেন, রাজ দরবারে খবর। আমি শুধু জিসটা বলছি ভাই, সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে খবর এলো, যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে লিয়া হলো, তোমার এত বড় ক্ষমতা, রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো, সরকার বিরোধী কাজ করছো, একটা সরকারের বিরোধী লোককে তোমার ঘরে পানা দিয়েছো, তুমি যদি এই বিচার থেকে, শাস্তি থেকে রেহাই পেতে যাও, তাহলে মুসলিম হুজুরকে আমার হাতে তুলে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছিলেন, রাসূল পাকের খানদানকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। নির্ভম ভাবে হুজুরকে হত্যা করা হয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম হুজুরের কাছে খবরটা এলো, হুজুর আর থাকতে পারলেন না। হুজুর তরোয়াল খাপ থেকে বার করে ঝাঁপতে বললেন, কে আছো? সবাই আসো। হুজুরের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল। রাজ প্রাসাদ, গভর্নর হাউস ঘিরে ফেললেন। অবস্থার পরিবিক্রি দেখে গভর্নর হাউসে তালা দিয়ে দিল। পরীক্ষা খারাপ দেখে তখন উপর থেকে দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে যারা নেতা আছে, কমান্ডার, সর্দার, প্রত্যেক পাড়ায় পাড়ায় সর্দার যারা আছে তারা আমাদের কাছে আসো, আলোচনা হবে।
আর সর্দার গুলি সব জায়গা থেকে ভেজাল করে, ঢুকে যে কিছু মোটা মাল খেলিয়ে নেয়, কি দরকার, আচ্ছা ও তো ভালো মোটা খেলিয়ে, ঠিক ওইটা এখন থেকে নয়, অনেক আগে থেকে হয়ে এসেছে। ভেতরে গেল কি গুজুর গুজুর হলো, এসে সব যে হাওয়া ইমাম মুসলিম একা একা। তাহলে মক্কার মানুষরা যেটা বললো সেটা বাস্তবে মিলছে না, মিলছে না ভাই? কুফার মানুষেরা এইভাবে রাসূলের বংশধরদের সঙ্গে ধোঁকা দিয়েছিল। আমার এই বাগের উম্মাত উম্মাদিরা রাসূলুল্লাহ খান্নাজিনের বংশধর ছিলেন। হযরতে মুসলিম হুজুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, কলিজা খানা ফেটে যায়। হযরত ইমামে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা নাম হলো মুহাম্মদ, অপরটা নাম হলো ইব্রাহিম। এই দুটো বাচ্চা ছেলে বাপকে যখন হত্যা করে দেওয়া খবরটা পেয়ে গেছে, এই দুটো বাচ্চা ছেলে রাসূলের বাগের একজন সাহাবী হুজুরের ঘরে লুকায়িত ছিল। ওই সাহাবী হুজুরটা ওই সময় বুঝতে পেরে গেছে এই বাচ্চাগুলোকে হয়তো কতল করে দেবে, এই বাচ্চাগুলোকে হয়তো শহীদ করে দেবে। এই জন্য রাসূলের বাগে সাহাবীটা গভীর রাত্রিতে নিরিবিলি নিঝুমেতে ওই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে মক্কার কাফেরেরা, যেখানে কুফাবাসীরা শাম দেশে মক্কা ব্যবসা করতে আসতো, ওই কাফেলার পিছনে দল ধরিয়ে দিলে, বাবা বাচ্চা ছেলেরা, এ রাসূলের বংশধরেরা, তোমার আব্বাকে তো শহীদ করে দিয়েছে, এই কাফেলার পিছু ধরে তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও, এই মক্কা জমিনে চলে যাও। এ কুফাবাসীরা, তোমরা যে বাচ্চা ছেলে এটা দেখবে না, রাসূলের খানদান তোমরা তোমাদের ঘরেও শহীদ করে দেবে এরা পেলে, এই জন্যে তোমরা এই কুফা শহরে আর থেকো না। হুজুরদের পিছু পিছু চলে গেল, শুনছেন তো নাকি? এই পাটি ছোট ছোট ছেলে, ছোট ছোট ছেলে, কি অবস্থা! রাসূলের খানদান উনি কিভাবে শেষ করা? ওই বাচ্চা ছেলে কত একটা বড় মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে পারে, ওরা উঠে লিজে চার্জ দিতে পারে, বালিতে এসে হুজুরকে পড়ে যাচ্ছে। এই হচ্ছে এইভাবে আস্তে 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 উঠগুলো চলে গেল। ভাবেন একটুখানি, নিজের দিলটা একটু ভাবনা দেয়, কিভাবে মরেছে, কিভাবে তারা শহীদ হয়েছে, কি রকম তাদের মনটা সেদিন ছিল, কত মায়ের কথা মনে পড়েছে। আমি আমার বাপ চলে গেল, মাটাকে দেখতে পাবো কিনা পাবো নি জানি না, কোন দেশে সে পড়ে আছে, কেউ নেই। এরকম বুক ভরা ব্যথা নিয়ে, এরকম বুক ভরা দর্দ নিয়ে, এরকম বুক ভরা কষ্ট নিয়ে হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই ওই কাফেলা হারিয়ে ফেললো। ঘুরে 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 গে চার মোজ যেখানে লিখে থাকে, আবার কুফা শহরে চলে এসে একটা খাজুরের বাগানে একটা জায়গায় লুকিয়ে লুকিয়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই কাঁদতে লেগেছে। আহারে আব্বা চলে গেল, মাকে কি আর দেখে পাবো না, মায়ের কে দেখাবে না। দুই ভাই এমন করে কাঁদতে লেগেছে। একটা মহিলা পানি আনতে গিয়েছিল, ওই মহিলা বাচ্চা কান্না শুনে মহিলা দেখতে লেগেছে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, যারা বলুন সুবহানাল্লাহ। ঘরে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে গে। হে সোনা মানিকেরা, কোথায় তোমাদের বাড়ি, কে তোমরা বলো তো দেখি। ওই সে বাচ্চা দুটো মুহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিলে, এ কুফা নগরীর মহিলা, মারে আমি হলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা মক্কা থেকে এসেছি, পথ ভুলে যাবা ঢুকে পড়েছি, আমাদেরকে আমার মায়ের কাছে পেটিয়ে দেন, যা চাইবেন বিনিময়ে আমি মুহাম্মদ ইব্রাহিম তাই দেবো। কিন্তু এই মহিলা নিয়ে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলেন, রাসূলের বংশধরের উপরে ময়া এসে গেল, লুকিয়ে ঘরে পরে রেখে দিল। কিন্তু তার ঘরে তার স্বামী ছিল একটা জালেম, মৃত্যু। ভাই কিচ্ছু করার নেই, আজকে তাদের ওসিলায় তো আমরা জান্নাত যাব, কিছু করার আছে? আজকে জান্নাত যদি যাই তাদের ওসিলায় যাব। নিজেদের ঘরে দেখেন, আমি আমার কথা বলছি, নিজেদের ঘরে একটু খেয়াল করেন, আমরা জান্নাত যাবার নয়, যদি যাই তাদের ওসিলাতে যাব।
আল্লাহ যেন তাদের ওসিলা আমাদেরকে জান্নাত দেয়, বলুন আল্লাহ আমিন। কিন্তু তাদের কথা শুনে একটু মুখে ব্যথা হওয়া তো দরকার না কি গো ভাই, তবেই তো ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় এখন তাদের কথা শুনে অনেকে হাসে, কথা বুঝতে পারছেন না? অনেকে হাসে, এরা কিরকম মানে আল্লাহ রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হয়েছে মুসলিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে ধরে আনবে রাজ দরবার থেকে পুরস্কার করা, পুরস্কৃত স্বর্ণ মুদ্রা দিয়া বাড়িতে ওই লোকটা এসে ঘরে হাজির। বড় পরিশ্রম, খাটাখাটনি অবস্থা, কি গত পেরেশান কেন? আরে দুটো বাচ্চাকে, মোহাম্মদ ইব্রাহিম নাম, এই দুটো বাচ্চাকে পেলে বাদশা অনেক টাকা দেবে। স্ত্রী চিন্তা করছে বাচ্চা তো আমারই ঘরে, এই জালেম স্বামী যদি জানতে পারে এদিক থেকে চলে যায়। আল্লাহ পাকের হুকুমটা দেখেন, এমন নজনেরা ও যুবকেরা মুরুবিয়ানেরা বাবা ছেড়ে দিয়ে আমেদাবাদে পড়ে আছে। 1 মাস 2 মাস যাওয়ার পরে নিরিবিলি নির্ঝুমে যখন একা বসে থাকে, মায়ের কথাটা মনে পড়ে, চোখ দিয়ে দুপুরা পানি বেরিয়ে যায়। আরে আমার জনম দুঃখিনী মা কেমন আছে দেশে, চিন্তাটা হয়। সঙ্গে সঙ্গে ফোনটা লাগান, আম্মা জান কেমন আছেন বলেন। মায়ের কথাটা শুনলে বুকটা ভরে যাবে, কিন্তু ইব্রাহিম আর মোহাম্মদ এ তো মায়ের কাছে হ্যালো করার সুযোগটা নাই। বাপকে চোখের সামনে শহীদ করা হয়েছে। হযরত ইব্রাহিম মোহাম্মদ 2 ভাই এক ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রিরে বড় ভাই উঠে পড়ে মোহাম্মদ ইব্রাহিমকে তুলতে লেগেছে। ও ছোট ভাই ইব্রাহিম উঠে পড়ো, আর দেরি করো না, যাবার সময় হয়ে গেছে। ওই সময় ছোট ভাই বলেছিলে, বড় ভাই কি বাবা বলে, ওই সময় বড় ভাই বলেছিলে, আমি খবরে দেখতে পেলাম আমার নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আবে কৌশলে পানি হাতে নিয়ে। তিনার বাবা সাথে হযরত আব্বা জান মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে, ডান পাশেতে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত মুসলিম আমার নাতিগুলোকে কেন ছেড়ে দিয়েলে? ওই সময় আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনি আপনার দরবারে আসবে, এই যে এখনি আপনার দরবারে আসবে, এই কথাটা বলেছে। আমার ভাই আর দেরি নাই, আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আর মাকে দেখতে পাবো না, আর মায়ের দিদারটা হবে না, এখনি আল্লাহ ডাক হয়ে যাবে। 2 ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এদিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়? হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে। কোথায় থেকে বাচ্চার কান্না আসছে? জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি? স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো? এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে পাশের ঘরটা ঘুরে দেখে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ভাই কাঁদছে। এই তোদের ঘরে সারা দুনিয়া খুঁজলো না, আমার ঘরে চ চ। ওই রাত্রি বার করছে, 1 হাতে তরোয়াল, সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে নিজের প্রাণ প্রিয় স্ত্রী, বাধা দিতে এসেছে। খবরদার এরকম কাজ করবেন না, কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রাসূলে পাকের শাফায়াত নেবে? নবী পাকের আলে খানদানকে আজকে মিটাতে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে? খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি প্রতিশোধ নিবার দরকার হয়, এই বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ নাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ হয়ে গেছে, এক তরোয়াল মেরে নিজের স্ত্রীকে 2 টুকরো করে দিল। আবার এগিয়ে যাচ্ছে, নিজের বাচ্চা ছুটে এসেছে। আব্বা জান এরকম করবেন না, কত সুন্দর দুটো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে। এইরকম বাচ্চাকে কতল করবেন না, প্রতিশোধ নিবার ক্ষমতা থাকে। নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে, তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল,
নিজের বাচ্চাকে কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে দুই বাচ্চা হযরত মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যেয়ে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এই বাচ্চা যা পুরস্কার সরকার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো, এবং কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম যার অন্তরে মোহর পড়ে গেছে সে কোনোদিন হিদায়াত হবে না, কিন্তু সহ্য করতে পারলো না। অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না, বড় ভাইকে তরবারি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল। হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলে, আল্লাহ আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাক ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন আমি আদম সিজদা করেছিলাম, মাথাটা যখন তুললাম ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আপনি তো আয়াত আল্লাহ শরীফ আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে। আল্লাহ পাক আমি তখন আদম চিন্তা করেছিলাম আল্লাহ মখলুকের মধ্যে দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম দেখে আমি আমার হাবিবে খাদিরে তো দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। তো ভাইজান আমার অসুবিধা হচ্ছে নাকি ভাই? কি গো কেন কে কি রকম মানুষ, এখন তো সব মডার্ন কথা বুঝতে পারছেন, কি কি রকম বোঝে, কি কি রকম শুনতে চাই, কি কি রকম জানে। তবে ভাই এসে শরিয়াতের কথা বলা সবই জানা জিনিস, তথাপিও স্মরণ করিয়ে দেওয়া। কথা বুঝতে পারলেন? কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো ভাইজান হযরত আদম আলাইহিস সালামের দোয়াটাকে আমরা কবুল করেছিলেন এই মুহররমের আশুরা দিনে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই দিনে বহুত কিছু আছে, এই দিনে কিয়ামত হবে। তো আমাদের কাছে খুবই দুঃখজনক এই দিনে রাসূলের সবথেকে প্রিয় হযরত ইমামে হাসান হুসাইন, তার মধ্যে থেকে হযরত হুসাইনকে এই দিনে শহীদ করা হয়েছিল। রাসূলের কাছে এত প্রিয় नबी अपने औलाद और फातिमा की औलाद हजरत इमाम हसन हुसैन तक छोटे छोटे बच्चे साथ में लेके बैठा हुआ इसी टाइम हजरत अज़राइल आ गए, या रसूल अल्लाह, रब ने फरमाया इन तीनों में से किसी एक को रब ने मांगा। এই তিনজনের মধ্যে থেকে আল্লাহ যিকোনো একজনকে চেয়েছে, আপনি কাকে দেবেন? দুটো হলো হযরত ইমামে হাসান হোসেন ফাতেমার কলিজার টুকরো, আর একটা রাসূলুল্লাহ নিজের খুনের আওলাদ। কাকে দেবেন? রাসূল একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে তাকালেন, একবার নিজের কলিজার টুকরো নিজের সন্তানটার দিকে তাকালেন। তাকাবার পর রাসূলুল্লাহ নিজের আওলাদ থেকে হযরত আজরাইলকে তুলে দিয়েছিলেন, হযরত ইমাম হাসান হোসেনকে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হোসেনকে আমার রাসূল কত ভালোবেসেছে, তাই তো নাকি গো?
সেই মুহররমের 10 তারিখে তার জন্য রোজা রাখে, সওয়াবের কাজ। রোজা রাখেন, ইমামে হাসান হোসেনের জন্য কিছু গরিব এতিম অসহায়দের ঘরে খাওয়ান, এগুলো করেন। হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সিজদায় চলে যেতেন। ঠিক এমন সময় হযরত ইমামে হাসান হোসেন তখন ছোট ছিলেন, এসে নবী পাকের পিঠে উঠে বসতেন। কেন সব বড়রা ঘোড়ায় বসে, উঠে বসে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে বসতেন। আমরা বসলে হবে? বসলে হবে? হযরত আলী হুজুর যখন দেখতে পেতেন তখন বলতেন সওয়ারিটা খুব সুন্দর। সওয়ারি বলতে কি বুঝায় ভাই? সওয়ারি বলতে কি বুঝায়? যেটার উপরে চাপা হয়, বহন যে করে নিয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলী শুধু সওয়ারি দেখলে, প্যাসেঞ্জার দুটো দেখলে না, যেমন সওয়ারি উপযুক্ত প্যাসেঞ্জার দুটো তেমন উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমামে হাসান হোসেন, যার শান, যার মর্তবা আল্লাহ এত করেছে, দুনিয়া में ऐसा कोई मां नहीं जो इमाम হাসান হোসেন की जैसे बच्चा पैदा किया। এরকম কোন মা পয়দা হয়নি। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা, রাসূলুল্লাহ কলিজার টুকরি, তিনার ঘরে ইমামে হাসান হোসেন পয়দা হলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রক্ত। এরকম বাচ্চা দুনিয়া কোন মায়ের পেটে আসে? এত নিয়ামত, জান্নাতের যুবকদের সরদার হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাহিয়া কলবি সাহাবী। এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন, জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে। কেন উনি তো নিজের সুরাতে নাই, বসেছে রাসূলের এক সাহাবীর সুরাতে। এই দুই বাজুর উপরে বসলেন দুজনে, বসে উসপাস উসপাস যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ইমামে হাসান হোসেন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রাসূল পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দাইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো এই সুরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন, আপনি আমাকে ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসব। আল্লাহ নবীর কাছে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেন কে আল্লাহ পাক কত ভালোবাসে। হুজুর আমার জান আপনার উপর কুরবান হয়ে যায়, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমি আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাতে হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতেন, আমার আল্লাহ পাককে বড়ই প্রিয় করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ফাতেমা আল্লাহ পাককে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতেন। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমা চরিত্র এটাই ছিল, একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলেন। আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। বলে দিয়ে ঘরে গেছে। ফাতেমার ঘরে তো কিছুই নেই, রাসূল দেবে। কিন্তু এই রকম একটা মেহমান, রাসূলের মতো মেহমান যদি কারো বাড়ি যায়,
সেই মানুষটা কি ফিরিয়ে দিতে পারবে? বলে বলে ভেতরে ঢুকেছে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বাইরে বসে আছেন। এইচবি নিউ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি